হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব অভিনেতা দেবের জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেব বাংলা চলচ্চিত্র জগতের একজন বড় মাপের খ্যাতনামা অভিনেতা হবার পাশাপাশি তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং বর্তমান সময়ে তিনি একজন সফল রাজনীতিবিদ। দেব এমন একজন ব্যক্তিত্ব যিনি খুবই অল্প সময়ের মধ্যে সিনেমা জগতে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নেন। তিনি মূলত এই প্রজন্মের রুচি ও পছন্দ মতো সিনেমা করার কারণে শুরু থেকেই এতটা জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তার অভিনয় দক্ষতা, দেখতে অত্যন্ত সুপুরুষ ও সুন্দর থাকার কারণে তিনি আজ এতটা ওপরের সারির অভিনেতার খেতাব অর্জন করেছেন। তার এই জনপ্রিয়তার কারণেই তিনি আজ জনপ্রিয় সংসদ সদস্য। দেবের আসল নাম দীপক অধিকারী। দেব তার ইন্ডাস্ট্রির নাম। তিনি 1982 সালের 25শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে জন্মগ্রহণ করেন। দেবের ডাকনাম রাজু। দেবের বাবার নাম গুরুদাস অধিকারী, যিনি পেশায় খাদ্যাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত। তার মায়ের নাম মৌসুমী অধিকারী, যিনি একজন গৃহিণী। দেবের দীপালি নামে একজন বোনও রয়েছে। দেবের ছোটবেলাটার বেশিরভাগ সময় কেটেছিল তার মামার বাড়ি চন্দ্রকোনায়। একটু বড় হওয়ার পরই দেব পড়াশোনার সূত্রে মুম্বাই চলে যান। সেখানে তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে তিনি পুনের ভারতীয় বিদ্যালয় থেকে ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার পর দেব তার সিনেমা জীবন শুরু করেন, যা ছিল তার কিশোরকাল থেকে বেড়ে ওঠার স্বপ্ন। দেব আব্বাস মুস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে তার সিনেমার জগতে পদার্পণ করেন। সে কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পূর্ণ করেন। দেবের প্রথম সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় ছিল 2006 সালে প্রবীণ নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমার মধ্যে দিয়ে। সিনেমাটিতে দেবের বিপরীতে ছিল রচনা ব্যানার্জি, কিন্তু তার এই প্রথম ছবিটি বক্স অফিসে তেমন একটা সাড়া না দেওয়ায় ছবিটি ফ্লপ হয়। এর পরপরই দেব আরেকটি ছবি, যা রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিটি বের হয়। এই ছবিটিতে দেব প্রচুর সাফল্য অর্জন করেন, কিন্তু এই ছবিটির সাফল্যের পরেও তিনি 14 মাস যাবৎ অভিনয় থেকে দূরে থাকেন। দেব মুম্বাইয়ে যান বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলামের কাছে নাচ ও ফাইটিং শেখার উদ্দেশ্যে। এরপর দেব পুনরায় অভিনয় জগতে ফিরে আসেন এবং রাজ চক্রবর্তী নির্মিত চ্যালেঞ্জ ছবিতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন। এই ছবিটির মাধ্যমেই দেব খ্যাতির চূড়ায় পৌঁছে যান। এরপর চিরদিনই তুমি যে আমার ছবিটিতে দেব বিশেষভাবে আবির্ভূত হন এবং ছবির পাশাপাশি তিনি বিভিন্ন আইটেম গানেও অভিনয় করেন। এরপর থেকে দেবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের দিয়ে গেছেন একের পর এক হিট ছবি ও হিট গান। তার ছবিগুলির মধ্যে সব কয়েকটি ছবি বক্স অফিসে কাঁপিয়েছিল। এমনকি ছবি মুক্তির প্রথম দিনই সর্বাধিক দর্শকদের দেখার রেকর্ডও ছিল। তার এই ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হল পাগলু, পাগলু 2, রোমিও, খোকাবাবু, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 2, রংবাজ, চাঁদের পাহাড়, বুনো হাঁস, বিন্দাস ইত্যাদি। তার জীবনে বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাথে বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন দর্শকদের। পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420 এই চলচ্চিত্রগুলিতে তারা নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করে গেছেন। অভিনয় জগতে দেব শুভশ্রী একত্রে যেমন প্রেমের অভিনয় করে গেছেন, ঠিক তেমনি বাস্তব জীবনেও তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসেন। অনেক নিবিড় হয়ে যায় তাদের সম্পর্ক, ভালোবেসে ফেলেন একে অপরকে। দীর্ঘ 5 বছরের প্রেম ছিল তাদের। বিভিন্ন কারণে তাদের মধ্যে ব্যবধানের সৃষ্টি হয়। ইতি টানে দেব শুভশ্রীর সম্পর্ক। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে বলেছিলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা সহ শত্রু সবাই এই ছবিটা দেখুক।
এছাড়া বুনোহাস চলচ্চিত্রের শুটিংয়ের সময় বাংলাদেশে এক সাক্ষাৎকারে বলেন শুভশ্রীর সাথে বর্তমানে তার বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই, তবে এক সময় তাদের অনেক সুন্দর কাছের সম্পর্ক ছিল। তাদের বিচ্ছেদের পর দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেননি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্যে দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে এসেছে। বর্তমান সময়ে দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলি বিবাহিত। বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। তেমনি অভিনেতা দেবও তার জীবনে পেছন দিকে না ফিরে সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন। বর্তমানে তিনি অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সাথে সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের ব্যাপারে প্রথমে গোপনীয়তা রাখলেও বর্তমানে তারা বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কটা প্রকাশ করেছেন। তারা বিভিন্ন সময় তাদের নানান সৌন্দর্যের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই পোস্ট করে থাকেন। দেব অধিকারী এমন একজন অভিনেতা যার ভক্ত রয়েছে সারা বিশ্ব জুড়ে। বিশেষত মহিলা ভক্তদের কাছে দেব তাদের স্বপ্নের মানুষ। দেব শুধুমাত্র সিনেমা নয়, তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়েস্ট্যাগ, শ্রীকন টিএমটি বার্স, ব্রেকফাস্ট বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন। দেব জলসা মুভিজ ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছেন। এছাড়াও দেব 2011 সালের নভেম্বর মাসে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দা টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক সবিনয় নিবেদনে তিনি অতিথি হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে আবারও তিনি 2012 সালের মার্চ মাসে সানন্দা টিভিতে সম্প্রচারিত হোলির এক বিশেষ অনুষ্ঠান রঙের আনন্দেও তিনি আবির্ভূত হন। এছাড়াও 2011 সালের ডিসেম্বর এবং 2010 সালের এপ্রিল মাসে তিনি মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামক অনুষ্ঠান, যা জি বাংলায় প্রচারিত, ওই অনুষ্ঠান শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত ও মীর আফসার আলী কর্তৃক উপস্থাপনাকৃত এক হাসির অনুষ্ঠানে দেব অতিথি হিসেবে আসেন। এছাড়াও তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4 এবং সিজন 7-এও তিনি আসেন। দেব ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক। তার ওই স্থানে পূর্বে মেগাস্টার মিঠুন চক্রবর্তী ছিলেন। অভিনেতা দেব এসবের পাশাপাশি নানান অনুষ্ঠানও করেছেন এবং বহু কনসার্টে অংশও নিয়েছেন। 2007 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন। 2009 সালে তিনি ইটিভি বাংলায় প্রচারিত ইটিভি বাংলা প্রথমবার অনুষ্ঠানও তিনি করেন। এই অনুষ্ঠানে তিনি অসাধারণ নাচ করার মধ্য দিয়ে মঞ্চে স্বতঃস্ফূর্ত ছিলেন। তারপর তিনি স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2009, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2010, জি বাংলা গৌরব সম্মান 2011, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2011, জয় হে, জি বাংলা গৌরব সম্মান 2011 প্রভৃতি অনুষ্ঠানে তার অসাধারণ প্রতিভার সাথে পারফরমেন্স করেছেন। এছাড়াও দেব বিভিন্ন চলচ্চিত্র অতিথি হিসেবেও দেখা যায়। এর পাশাপাশি তিনি বেশ কিছু আইটেম গানেও অংশ নেন। 2010 সালে দেব অভিক মুখোপাধ্যায়ের পরিচালিত একটি তারার খোঁজে চলচ্চিত্রে নিজের চরিত্র আবির্ভূত হন। দেব অধিকারী এমন একজন বিখ্যাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সফল সংসদ সদস্য। তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকে 1,16,860টি ভোট পেয়ে জয়লাভ করেন। দেব রাজনীতির ময়দানে বরাবরই তার সৌন্দর্যবোধ দেখিয়ে চলেন, তা এক প্রকার নজিরবিহীন। 2019 সালে ঘাটাল নির্বাচনে দেব ছিলেন তৃণমূল প্রার্থী ও তার বিপরীতে ছিল সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। দেব এই নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হওয়া মাত্রই তিনি টুইট করে তপন গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখেন, ঘাটালের সিপিআইএম প্রার্থী শ্রী তপন গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি সকলেই একসাথে ঘাটালের মানুষের সুখ ও সুবিধার জন্য লড়ে যাব। ঘাটালের উন্নয়নের জন্য একসাথে কাজ করব। আমাদের মতবিরোধ যাতে উন্নয়নের পথে বাধা না হয়। দেবের এই টুইটকে ঘিরে চারিদিকে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই দেব সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন। তার মতামত রাজনীতির কাদা ছোড়াছড়ির মধ্যে এক টুকরো আলোড়ন। বর্তমানে 2024 সালে দেব ঘাটাল নির্বাচনে পুনরায় জয়ী হন এবং তিনি ভোট পূর্বে আগেই বলেছিলেন তিনি যতগুলি ভোটে জিতবেন ততগুলি গাছ লাগাবেন।
দেব তার কথা রেখেছেন। সমপরিমাণ গাছ লাগানো এখনও সম্ভব না হলেও তিনি বলেছেন যে আগামী 5 বছরে 15 লক্ষ গাছ লাগানোর ইচ্ছে আছে তার। দেব রাজনীতিতে প্রবেশ করলেও তিনি তার অভিনয় ভুলে যাননি। তিনি সফলভাবে দক্ষতার সাথে যেমন সাধারণ মানুষের পাশে রয়েছেন, ঠিক তেমনি চলচ্চিত্র জগতও তার সাড়া ফেলে চলেছেন। তিনি সবসময় সচেতন ও দায়িত্ববান তার কাজের প্রতি। দেব অধিকারীর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারাস প্রাইভেট লিমিটেড নামে একটি নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। দেব কলকাতায় আইটেম 2013 সালের 25শে জুন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বতে প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও দেব তার চলচ্চিত্র জগতে অভাবনীয় সৌন্দর্যপূর্ণ কাজের জন্য তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, যেগুলির মধ্যে রয়েছে আনন্দলোক অ্যাওয়ার্ড, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, টেলিসিনে অ্যাওয়ার্ড, কলকাতা অ্যাওয়ার্ড, স্টার আনন্দ সেরা বাঙালি অ্যাওয়ার্ড, বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড, জি বাংলা অ্যাওয়ার্ড, স্টার গাইড বাংলা ছবি অ্যাওয়ার্ড, 2012, 2013, 2014তম টেলিসিনে অ্যাওয়ার্ড, জি বাংলা গৌরব সম্মান, বিএফজে অ্যাওয়ার্ড, টলিউড ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইত্যাদি। সম্প্রতি আমি দেব নামে দেব অধিকারীর একটি জীবনীমূলক গ্রন্থ গ্রেমাইন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, যা বাংলায় অনুবাদিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারম।